দাদা মানে তখন তো বললেন যে আসলে কোন সময় আমরা আসলে ডালগুলোকে উপর দিকে নিতে হলে নাইট্রেট যুক্ত খাবারের ডোজ বাড়াতে হবে, হ্যাঁ লিটারে 1 গ্রাম করে। হ্যাঁ আচ্ছা, বড় ছোট সব মিলে পানির ডোজটা অবশ্যই মাটির ময়েশ্চার বুঝে হ্যাঁ 100%। অবশ্যই। এখন দাদা আপনি তো বললেন যে ফসফরাসের বিষয়টাকে কন্ট্রোল করা, যখন আমাকে ডাল টেনে উপর দিকে নিতে হবে, তো আসলে ফসফরাস কোন সিচুয়েশনটাতে আমরা বুঝবো যে আমাদের এখন সিচুয়েশনের ফসফরাসের ডোজ বিষয়টা বাড়াতে আমি হবে? আপনাকে বলি। আপনার এই গাছটাতে দেখেন কোনো আপনার সব কিন্তু আপনার সবুজ পাতা, আচ্ছা কোনো আপনার শুট বের হয়নি, কোনো ফুল নেই, কোনো কলি নেই, এরকম অবস্থাতে আছে গাছটা। তো একে যদি আমরা একটু ফসফেটটা খাওয়াই, ফিডিং করাই, তাহলে হবে কি রুটের ডেভেলপটা আসবে, রুট ডেভেলপমেন্ট হবে। আর রুটটা ডেভেলপমেন্ট যখনই হবে তখনই ও শুট নেওয়ার জন্য আপনার মানে পুরো রেডি হয়ে ছটফট যাবে। করবে। হ্যাঁ হ্যাঁ, মানে আপনার শুটটা তখন আপনার অ্যাক্টিভ হয়ে যাবে সবগুলা। কারণ রুটের গ্রোথ না আসলে পরে উপরের কোনো গ্রোথও আসবে না। তা যেহেতু এর উপরে কোনো গ্রোথ নাই, তার জন্য আমরা আমাদের ফোকাস করতে হবে রুটে। আর যখনই আমরা এই একে ফসফেট এর ফিডিং গুলো করাবো, তখন এর শুট গুলো অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হয়ে যখনই আপনার মোটামুটি লাল লাল চোখ দেখা যাবে। লাল লাল চোখ বের হবে, আপনার মোটামুটি 1/2 ইঞ্চির মতন আপনার শুটটা তখনই হবে, তখন আমরা আর ফসফেট ফিডিংটা করাবো না, তখন আবার আবার নাইট্রেটে ফিরে যাবো। যেরকম দাদা এই যে এখনই এটার ব্যাসল দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ। আপনি দেখতে পারতেছেন এটা সবাই। তো এই সিচুয়েশনে কি আমাদের ফসফেটটাকে আরো কিছুদিন চলবে নাকি এখান থেকে নাইট্রেট মারা শুরু হবে? না, এটাতে আরো একবার খাবার আমরা ফসফেটটা দিব, দেন হলো তখন মোটামুটি 1/2 ইঞ্চি মতন হয়ে যাবে, তখন আমরা নাইট্রেটে যাবে। আবার নাইট্রেটে চলে যাবো। থ্যাংক ইউ দাদা।